নিতাই গৌর ওম যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্যা প্রসাদান নবতি কুতোপি ধ্যায়ং স্তুবং স্তস্য যশ শ্রীচন্দম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণাবতারৌ বরহা পীড়াভিরামঙ্গ মৃগমদ তিলকম কুণ্ডলাক্রান্ত গণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিত শুভগমুখম স্বাধরেন্নস্ত বেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গম রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশং গোবিন্দানন্দিনী নিত্যে গোবিন্দ প্রীতিবল্লভে গোবিন্দ প্রেয়সী দেবী রাধিকে তাং নমাম্যহম বন্দে নন্দব্রজ স্ত্রীণাং পাদরেণুমভিঘ্নস যাসাং হরি কথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মান বক্সে সনাতনান বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি তত্রৈব গঙ্গা যমুনা চ তত্র গোদাবরী সিন্ধু সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রাচ্যুত দারো কথা প্রসঙ্গ মধুর মধুর মধুরমেতন মঙ্গলং মঙ্গলানাং সকল নিগম বল্লী সৎফলং চিৎ স্বরূপম সকৃদপি পরিগীতং শ্রদ্ধয়া হৃদয়া বা
ভৃগুবর নরমাত্রম তারয়েত কৃষ্ণ নাম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। অনর্পিত চরিত চিরাত করুণায়া প্রতিদিনম কলম সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুটি কদম্ব সঙ্গীত সদা হৃদয় কন্দরে পুরপুব শচীনন্দন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজিৎ গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ওম পাদৌ যদি ওম প্রথম তৃতীয় তৃতীয় পূজৌ প্রথিত দলু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরং দৌ যুগলং তথান্নৌ কণ্ঠন্তু রাজং নবমৌ যদিও মুখারবিন্দং দশম প্রফুল্লং একাদশ যস্য ললাট পট্টম শিরোপি যৎ দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিধানম তমাল বর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। শশুক নিভৃত চেতাস তদ্মুদস্তান্ন ভাব পজিত রুচির লীলা কৃষ্ণ সারস্তদীয় বতরুত কৃপয়া যস্তত্ত্ব দীপং পুরাণম তমখিল বৃজিনগ্নম ব্যাস শুনু নতস্মি। গঙ্গা তীরে প্রায় ভূমিষ্ঠ শ্রীমন মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে ভাগবত পরমহংস চূড়ামণি আচার্য বরেণ্য শ্রীল শ্রীযুক্ত সুখদেব গোস্বামী চরণ শ্রীমদ ভাগবতী কথা কীর্তন করছেন। পরবর্তীকালে কলিযুগের সূচনা পর্বে শ্রী নৈমিষারণ্যে সৌনকাদি 60,000 ঋষিকে লক্ষ্য করে পরম ভাগবত শ্রী সুত গোস্বামী পাদ সেই শ্রীমদ ভাগবতী কথা পুনরায় কীর্তন করে শ্রবণ করিয়ে চলেছেন। প্রসঙ্গক্রমে শ্রীমদ ভাগবতের শ্রী সপ্তম স্কন্ধের 13 অধ্যায়ে ব্রহ্মর্ষিপাদ শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতের নিকট রাজস্ব যজ্ঞ সভার একটি কাহিনী, এটি কথোপকথন যা কিনা প্রশ্নরূপে রেখেছিলেন মহারাজ যুধিষ্ঠির এবং উত্তর দিয়েছিলেন দেবর্ষি নারদ বহুকাল আগে, পরীক্ষিতের জন্মের অনেক আগের কথা। সেই রাজস্ব যজ্ঞ সভার ঘটনা আজ এতকাল পরে পরীক্ষিতের সামনে তিনি কীর্তন করছেন এক আজগর ব্রাহ্মণের উপাখ্যান রূপে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, যারা ছিলেন কয়েকদিন আগেও, কালকে যারা ছিলেন না তাদেরও মনে আছে নিশ্চয়ই, যে আজগর ব্রাহ্মণের কথাটা স্বয়ং দেবর্ষি নারদই রাজা যুধিষ্ঠিরের কাছে তুলেছেন, যে ব্রাহ্মণ কিভাবে নিজের জীবনটাকে সম্পূর্ণরূপে প্রকৃতির ওপর ছেড়ে দিয়ে নিজের জীবনের সমস্ত রকম
যাকে বলা যায় ইন্দ্রিয় তৃপ্তির পথ থেকে নিজে সরে এসে একটা অসাধারণ স্থানে গিয়ে পৌঁছেছেন। ব্রাহ্মণকে প্রশ্ন করেছিলেন অসুর শ্রেষ্ঠ প্রহ্লাদ, অসুর রাজ প্রহ্লাদ। প্রহ্লাদ মহারাজের দক্ষিণ ভারতের রাজধানী ছিল, আর এই ব্রাহ্মণ পড়ে থাকতেন সহ্যাদ্রির সানুদেশে। কাবেরী নদী যেখানে বয়ে চলেছেন, সহ্যাদ্রি পর্বত, সেই পর্বতের সানুদেশে ব্রাহ্মণ ধুলায় ভূষরিত দেহ নিয়ে দিবারাত্র শীত গ্রীষ্ম বর্ষা একই জায়গায় পড়ে থাকতেন। তো ব্রাহ্মণকে এইভাবে পড়ে থাকতে দেখে প্রহ্লাদ যখন জানতে পারলেন ব্রাহ্মণের পরিচয়, সপারিষদ তিনি ব্রাহ্মণের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ আপনি এইরকম ভাবে পড়ে থাকেন কেন? তার উত্তর দিতে গিয়ে ব্রাহ্মণ নিজের জীবনের কথা বলছেন। তৃষ্ণয়া ভববাহিন্না যজ্ঞই কামৈ অপর্জয়া কর্মাণি কার্যমান অহম নানা জনিষু যোজিত। মহারাজ, এই ভববাহিনী অর্থাৎ শুধু জন্ম 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 মৃত্যু মৃত্যু মৃত্যু, এই জন্ম মৃত্যুর গতিপথে অজস্র জমি ভ্রমণ করতে করতে আমি সর্বত্রই তৃষ্ণার একটা করাল রূপকে প্রত্যক্ষ করেছি। তৃষ্ণা সব জীবনেই আছে, এবং যজ্ঞই কামৈ অপর্জয়া, এমন এমন কামনা যে কামনা কোনোদিন পূর্ণ হওয়ার নয়, অথচ সেই কামনার দ্বারা জীব চালিত হয়। আর এইভাবে চালিত হতে হতে কর্মাণি কার্যমান অহম, আমি বহু রকমের ক্রিয়া করতে করতে, কাজ করতে করতে, মানে প্রতি জীবনেই বহু কাজ, বহু তৃষ্ণা, বহু বাসনা, সেই বাসনা পূর্তির জন্য বিভিন্ন কর্মে আত্মনিয়োগ, এগুলো করতে করতে নানা জনি সুযোজিত, বহু জনি ভ্রমণ আমি করেছি। আমি উপলব্ধি করি, অনুভব করি, এই জনি ভ্রমণের কিছু নেই, শুধু কষ্ট শিকার, শুধু কষ্ট পাওয়া। যদৃচ্ছয়া লোকমিমং প্রাপিত কর্মভিদ ভ্রমণ, এইভাবেই ঘুরতে 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 জনি ভ্রমণ করতে করতে কর্মভিদ ভ্রমণ, কর্মের দ্বারা চালিত হতে হতে স্বর্গাপবর্গয়ের দ্বারং তিরশ্চাং পুনরস্য, স্বর্গ এবং অপবর্গ দুটোরই দ্বার এই মনুষ্য জনি আমি প্রাপ্ত হয়েছি। এই দেহটা দিয়ে স্বর্গও পাওয়া যায়, আবার নরকও পাওয়া যায়, অপবর্গ মানে মুক্তিও পাওয়া যায়। ইচ্ছা করলে আমি স্বর্গ সুখ এই দেহ দিয়ে ভোগ করতে পারি, মনুষ্য দেহ দিয়ে, আবার সঙ্গে সঙ্গে অপবর্গের সুখটাও আমি পেতে পারি। অর্থাৎ মানুষ ইচ্ছা করলে মনুষ্য দেহকে সাধন পথে চালিত করে মুক্তিও যেমন, মুক্তির দরজাও যেমন খুলতে পারে, তেমনি বিভিন্ন ভোগের দরজাও সে খুলতে পারে। আমি এই মনুষ্য দেহ লাভ করেছি, এখন আমি বুঝি পরিষ্কার যে এই দেহটা দিয়ে সব পাওয়া যায়, কিন্তু মানুষ সেগুলো বোঝে না, উপলব্ধি করে না। তথাপি দম্পতি নাঞ্চ সুখায় অন্য অপনুত্তয়ে কর্মাণি কুর্বতাং দৃষ্টা বিবৃত্তস্মি বিপর্যয়। আর প্রতি জীবনেই লক্ষ্য করেছি দাম্পত্য সুখের কি পরিণতি। প্রত্যেক জীবনেই দম্পতি হয়েছে, আমি যদি নারী হয়ে জন্মায় একটা পুরুষ পেয়েছি, যদি পুরুষ হয়ে জন্মায় একটা নারী পেয়েছি আমার বিপরীতে, তার মানে সব জনিতেই কিন্তু দম্পতি মানে পেয়ার আছে, পেয়ার থাকবেই। তত্রাপি দম্পতি নাঞ্চ সুখায় অন্য অপনুত্তয়ে, প্রতি জীবনেই দেখেছি প্রত্যেকেই, কি নারী কি পুরুষ, সে যে জনেরই হোক, তারা সুখ চায়, দুঃখ তাড়াতে চায়, দুঃখকে দূর করতে চায়। কোনোভাবেই কিন্তু সুখকে পাওয়া যায় না, দুঃখ তাড়ানো যায় না। সুখ যদি বা 2-4 দিন পাওয়া যায়, দুঃখটাই বেশি। কর্মাণি কুর্বতাং দৃষ্টা, এইভাবেই কর্ম করতে করতে প্রতি জীবনে বিবৃত্তস্মি বিপর্যয়, আমি বিপর্যয়টাকে প্রত্যক্ষ করেছি, জীবনের বিপর্যয়। অর্থাৎ আজকে আমি সুখী, কালকে যে আমার অসুখ হবে না বা আমি দুঃখ পাবো না, সেখানে কিন্তু কোনো রকমের কোনো নিশ্চয়তা নেই। এইভাবে প্রতি জীবনে দম্পতি, যে কোনো দম্পতির বিপর্যয় আমি প্রত্যক্ষ করেছি। পক্ষীকুলে জন্মিয়ে দেখেছি, সেখানেও একটা পুরুষ পক্ষী হলে একটা নারী পক্ষী পাশে আছে। পশুকুলেও দেখেছি, একটা পশু হয়ে জন্মালে বিপরীতে আর একটা পশু পাওয়া যায়,
এইভাবে প্রতি জীবনেই দাম্পত্য সুখ ভোগ করতে করতে দেখেছি দুঃখ যেমন আছে সুখও তেমনি আছে। সুখগুলো অধিকাংশ ক্ষেত্রেই দৈহিক বা ইন্দ্রিয়জ সুখ, আর দুঃখ তেমনি মানে নানা রকমের দুঃখ প্রত্যেক জনিতেই ভোগ করতে হয় প্রত্যেককে। এইভাবেই আমি চলেছি। সুখস্য অপি আত্মরূপম সর্বইহ অপরতিস্তনু মনঃ সংস্পর্শজান দৃষ্টা ভোগান সস্বামী সংবিষণ। আস্তে আস্তে ধীরে ধীরে জীবনের একটা উপলব্ধি আমি লাভ করেছি। সুখস্য আত্মরূপম, আত্মার রূপই হলো বা স্বরূপই হলো সুখ। আত্মার সুখ চায় এবং সুখ যেদিন পায় সেটাই হলো তার আসল স্বরূপ। আত্মা কিন্তু দুঃখের পরিণতি নয়, আত্ম অনুভূতি আত্মানুভূতি এটা সুখের পরিণতি, এটা আমি উপলব্ধি করি। সর্বত ইহা অপরতিস্তম, এবং এটা পাওয়া যায় সব জায়গা থেকে, সব কিছু থেকে। ইহা অপরতি অর্থাৎ প্রয়াসের বিপরীতে অনিচ্ছা, অর্থাৎ কাজ করতে ইচ্ছা করবে, উদ্যম আসবে, ভেতরে ইচ্ছা জাগবে, কিন্তু সেখান থেকে সরে আসা, নিবৃত্তি মার্গে যাওয়া। এই নিবৃত্তি মার্গে যাওয়াটাই হলো জীবনের সবচেয়ে বড় সুখের সূচনা। যে যত নিবৃত্তি মার্গে যেতে পারবে, যে যতটা বিষয় থেকে নিজেকে নিবৃত্ত করতে পারবে, সে ততটাই সুখ অনুভব করবে। আত্মার অনুভূতি হলো, আত্মার উপলব্ধি হলো সুখানুভূতি, দুঃখানুভূতি নয়। মনঃস্পর্শজাম দৃষ্টা, এবং এই সুখানুভূতিটা মনঃস্পর্শজম, মন দিয়ে সেই সুখটাকে অনুভব করা যায়। ইন্দ্রিয় দিয়ে নয়, দেহ দিয়ে নয়, মন দিয়ে আমি সেই সুখকে অনুভব করি। এই জায়গায় শুয়ে, এই জায়গায় বসে, এই জায়গায় থেকে। কারোর সঙ্গে আমার কোনো মিলনের প্রশ্ন নেই, কাউকে আমি কাছে চাই না। আমি প্রকৃতির কোলে শুয়ে যে তৃপ্তি পাই, প্রকৃতির অন্দরমহলে থেকে যে তৃপ্তি পাই, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ভোগান সস্বামী সংবিষণ, আমি এখানেই সব ভোগ পাই শুধু শুয়ে থেকে, শুধু সব কিছুর থেকে নিজেকে গুটিয়ে নিয়ে এসে নিবৃত্তি মার্গে নিজের জীবনটাকে ঠেলে দিয়ে নিবৃত্তির পথে দাঁড়িয়ে নিবৃত্ত হয়ে জীবনে চলতে চলতে আমি যে সুখ পাই, সত্যি এই সুখ অন্য কোথাও নেই। এবং অনুভব করি এই সুখই হলো আত্মার রূপ, আত্মার স্বরূপ। আমি আত্মসুখ, আত্মার স্বরূপটাকে সুখময় বলেই অনুভব করতে পারি, এটা আমি করেছি। ইত্যেতদ আপনি সার্থক সন্তম মিশ্রিত বই পুমান বিচিত্র মসতির দ্বৈতে ঘোড়ামাপ্নতি সংস্কৃতি। কিন্তু মানুষ এটা বোঝে না। জান মহারাজ প্রহ্লাদকে বলছেন, সেই ব্রাহ্মণ, সেই আজগর ব্রতধারী ব্রাহ্মণ, মানে অজগর ব্রত নিয়ে যিনি পড়ে আছেন সেই ব্রাহ্মণ। ইত্যেতদ আপনি সার্থক, এটা হলো আত্মার স্বার্থ চিন্তা। আমি যদি সত্যি নিজের স্বার্থ চিন্তা করি, তাহলে আমি সুখের সন্ধানে ঘুরব। যে সুখটা কিন্তু কোনো ইন্দ্রিয়জ সুখ নয়, যে সুখটা হলো আত্মার নিজস্ব অনুভূতি, আত্মার নিজস্ব উপলব্ধি, আত্মার নিজস্ব স্বাতন্ত্র, তার অনুভব, তার যে একটা স্বাতন্ত্র্য আছে। জগৎটা সমস্ত এক আত্মাই পরিব্যাপ্ত হয়ে আছে, কিন্তু আমার এই খাঁচাটার মধ্যে যে আত্মারূপে আছেন, যিনি আত্মারূপে আছেন, তাকে সুখরূপে অনুভব করাটাই হলো আমার সবচেয়ে বড় কাজ, আর কিছু নয়। সেটা খেয়ে নয়, সেটা ইন্দ্রিয় ভোগ করে নয়, ইন্দ্রিয়ের দ্বারা নয়, কোনো কিছু নয়, শুধু মন দিয়ে সেই আত্মার সুখটাকে অনুভব করা। কিন্তু মানুষ কি করে জানো, এটা বুঝতে পারে না। ইত্যেতদ আপনি সার্থক, এই যে আত্মার স্বার্থ চিন্তা, স্বার্থ মানে স্বয়ের অর্থ, মানে নিজের প্রয়োজন। আত্মা কি চায়? আত্মা কিন্তু কিচ্ছু চান না। শীতকালে একটা মোটা কম্বলও চান না, গ্রীষ্মকালে পাখার হাওয়াও চান না, এসি মেশিনের ঠান্ডা বাতাসও চান না, কিচ্ছু চান না। তার স্বার্থটা অন্য জায়গায়। তিনি নিবৃত্তি মার্গে সাধন যেতে পারলে এই খাঁচার মধ্যে তিনি বড় শান্তিতে থাকেন। প্রবৃত্তি মার্গে তার শান্তি নেই। প্রবৃত্তি মার্গে তো বিষয় নিয়ে জীবের ওটা বসা, আর নিবৃত্তি মার্গে বিষয় থেকে নিজেকে গুটিয়ে নিয়ে এসে সর্বদার জন্য নিবৃত্তময় চিত্তে, নিবৃত্তিময় চিত্তে নিবৃত্তির যে আস্বাদন, সে আস্বাদনকে অনুভব করা, দুটোর মধ্যে অনেক তফাৎ। তাই ইত্যেতদ আপনি সার্থম সন্তম বিস্তৃত বই কুমার। প্রত্যেকটা জীব কিন্তু
পারে মহারাজ, কিন্তু যায় না। কেন যায় না? না, আত্মনির স্বার্থ সন্তম বিস্তৃত। আত্মার স্বার্থটা কোন জায়গায়? আত্মা কিসে সুখ পান, আত্মা কিসে আনন্দ পান, এটাকে ভুলে যায় মানুষ। কোনো জীব এটা মনে রাখে না। অন্য পশু জীবনের কথা, পক্ষী জীবনের কথা, কীট জীবনের কথা, অন্য যে কোনো প্রাণীর কথা ছেড়ে দাও, মানুষের জীবনে এসো। কারণ মানুষের মধ্যে তো একটা অসাধারণ উপলব্ধির জায়গা আছে। সেই উপলব্ধির জায়গাটায় মানুষও কিন্তু বুঝবার চেষ্টা করে না যে আত্মার স্বার্থটা কোথায় সিদ্ধ হয়, এটা বুঝে না। আমি কিন্তু এতদিন এইভাবে থাকতে 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 আমি উপলব্ধি করি যে আত্মনির স্বার্থ সন্তন বিস্তৃত। আত্মার স্বার্থ কোথায়, আত্মার আনন্দ কোথায়, এটা সম্পূর্ণ ভুলে গিয়েই মানুষের দুঃখ। এটা কিন্তু মানুষ বোঝে না। বিচিত্র বসতির দ্বৈতে, আর এই ভুলে গিয়ে আত্মার স্বার্থবোধটা ভুলে গিয়ে, আত্মার সুখ হবে কিসে এটা ভুলে গিয়ে, অসতী যে দ্বৈতবোধ, এই যে সংসারের দ্বৈত ভাবনা, আমি তুমি, এই যে দ্বৈতবোধ, আমার আনন্দ তোমার আনন্দ, আমার সুখ তোমার সুখ, আমার ইচ্ছা তোমার ইচ্ছা, সবসময় দেখবে মানুষ একটা দ্বৈত ভাবনার মধ্যে দিয়ে চলে। আমার তোমার, আমার তোমার, আমার তোমার, আমি সে, আমি সে। কখনো ভাবতে পারে না এই সংসারে দ্বৈত ভাবনার কোনো স্থান নেই। এই সংসারটা অদ্বৈতময়, অদ্বৈত বোধে পরিপূর্ণ। কোথায় চলে গেলেন বুঝতে পারছেন? মুহূর্তের মধ্যে ব্রাহ্মণ বলছেন অসতী বিচিত্রাম অসতীর দ্বৈতে। এই যে দ্বৈত ভাবনা জগৎ, যখনই তুমি আমি তুমি এসে গেল, আমার একটা আলাদা জায়গা, তোমার একটা আলাদা জায়গা, তখন কিন্তু দ্বৈত ভাবনার জগৎ। এ নারী, এ পুরুষ, এ শিশু, এ বৃদ্ধ, যখনই ভাবনা এগুলো সব দ্বৈত ভাবনা। দ্বৈত ভাবনার জগতে যখনই মানুষ ঢুকে গেল, অদ্বৈত ভাবনা থেকে বিচ্যুত হয়ে গেল, তখনই কিন্তু তার গণ্ডগোল সৃষ্টি হয়ে গেল। সে আর স্বরূপের আনন্দ উপলব্ধি করার মতো জায়গায় রইল না। এটা কিন্তু মানুষের কাছে সবচেয়ে বড় অসুবিধা। কারণ স্বরূপের আনন্দ, আত্মা নিজস্ব আনন্দ অনুভব করতে গেলে তাকে অদ্বৈত ভাবনার মধ্যে ডুবে থাকতে হবে, অদ্বৈত চেতনার মধ্যে ডুবে থাকতে হবে, অদ্বৈত ভাবনার মধ্যে ডুবে থাকতে হবে, অদ্বৈত বোধের মধ্যে ডুবে থাকতে হবে। এই বোধ থেকে সরে গেলেই বিপদ। বিচিত্রাম অসতীর দ্বৈতে ঘোরামাত্মতি সংস্কৃতি। তাই মানুষ, তাই জীব, ঘোরা যে সংস্কৃতি, সংস্কৃতি মানে সংসার, এই যে ঘোর সংসার আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, জন্মাচ্ছে মরছে, জন্মাচ্ছে মরছে, জন্মাচ্ছে মরছে, জন্মাচ্ছে মরছে, কে কার খোঁজ রাখে? বাবন দেখিনি সংসারে বাবা ছেলে বাবার শ্রাদ্ধ করলো, হয়ে গেল, সব মনে রাখলো সবাই? কেউ মনে রাখে না সংসারে কাউকে। যে যত ইম্পর্টেন্টই হোক, যত মূল্যবানই হোক সংসারের জীবনে, যেই মৃত্যু হয়ে গেল, যেই একটা ড্রপসিন পড়ে গেল, ড্রপসিনের ওপারে কি আছে অন্ধকার জগতে, কিচ্ছু খবর রাখে না এই জগতের মানুষ। সে আবার নতুন জীবনে সে ঘুরে ফিরে যায়, সেই সংসার নিয়ে, সেই সংসারে নানা রকম চিন্তা নিয়ে, ভাবনা নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ে। কে এলো কে গেল জীবনে, এ নিয়ে আর সে মাথা ঘামায় না। এই হলো ঘোড়া সংস্কৃতি। অদ্ভুত একটা সংসার, অদ্ভুত একটা লাইফ সার্কেল, যে জীবন চক্রটা অহরহ চলছে, অহরহ চলছে, অহরহ চলছে। এই সার্কেলের বাইরে কিচ্ছু ভাবতে পারে না সে। এই অসাধারণ কথাটা এই শ্লোকে বলছেন, ইত্যে তদ আত্মনি স্বার্থ সন্তম বিস্মৃত বই প্রমাণ। প্রমাণ মানে জীব সব সময় ভুলে থাকে। কি ভুলে থাকে না? আত্মার সুখটা কোন জায়গায়, আত্মা কিসে সুখী হন। এই ভেতরের আত্মা যিনি, আমরা মনে করি তাকে খেতে দিলে সুখী হবে, তাকে শুতে দিলে সুখী হবে, তাকে আরামে রাখলে সুখী হবে না। একদম বাজে কথা। আত্মা এসব কিছুতে সুখী হন না। আত্মার সুখী হন অদ্বৈত বোধে। সমস্ত বিশ্বব্যাপী যে অদ্বৈত চেতনা, অদ্বৈত ভাবনা, সেই ভাবনার মধ্যে ডুব দিলে আত্মা সন্তুষ্ট হন। কারণ এই ভাবনার মধ্যে গেলে আত্মা তখন একটা ব্যাপক সত্তায় পরিণত হয়। বিশ্ব সংসারে যেখানে যত আত্মার জ্যোতির বিকাশ আছে, যত কণামাত্র হলেও জ্যোতির বিকাশ আছে, সেই আত্মা একটা স্বরূপ প্রাপ্ত হয়, বিরাট তার একটা জায়গা তৈরি হয়। এটাই হলো অদ্বৈত ভাবনার সবচেয়ে বড় গুড সাইড,
এই সাইডটাকে যদি মানুষ চিন্তা না করে, তাহলে কোনোদিনই সেই জন্মমৃত্যুর কারাগার থেকে মুক্ত হতে পারবে না। ওই বলেই বলছেন, তাই সে মুক্তও হয় না। কি হয় না, বিচিত্রাম অসতীর দ্বৈতে ঘোরাম আপনতি সংস্কৃতি। অসৎ যে দ্বৈত ভাবনা, এই যে দ্বৈত ভাবনা, আমি তুমি আলাদা, আমরা কেউ ভাবতে পারি না যে তুমি আমি এক। আমরা ভাবতে পারি না ওই রাস্তা দিয়ে যে কুকুরটা মাথায় ঘাও হয়েছে, সে মাছি তাড়াতে তাড়াতে ছুটছে, তার মধ্যেও যিনি আছেন আমার মধ্যেও তিনি আছেন, ওর সঙ্গে আমার কিন্তু একটা একাত্মতা আছে। এটা আমরা কোনো ভাবতে পারবো না। কুকুর তো দূরের কথা, মানুষের সঙ্গেই ভাবতে পারবো না তার কুকুর বেড়াল, এগুলো তো ভাবতেই পারবো না। একটা বৃক্ষের মধ্যে যে সেই আত্মীয়তার বন্ধন আমার সঙ্গে জড়িয়ে আছে, জগৎটাই যে আত্মীয়তার বন্ধনে সবারই সঙ্গে সবাই জড়িয়ে থাকে জগতে, এই অদ্বয় ভাবনা, এই অদ্বৈত ভাবনা কিছুতেই ভাবা সম্ভব নয়। আমরা পারবো? এতই সহজ। তাই বলছেন বিচিত্রাম অসতীর দ্বৈতে, অসৎ যে দ্বৈত ভাবনা, এই দ্বৈত ভাবনাটা আমি তুমি আলাদা, এই ভাবনাটা অসৎ, একদম সম্পূর্ণ মিথ্যা। ভাবনাটা হওয়া উচিত অদ্বৈত বোধ। সর্বত্র আমি আছি, সর্বত্র তিনি আছেন। আমার প্রকাশ সর্বত্র, তাঁরও প্রকাশ সর্বত্র। অতএব তার সঙ্গে আমার কোনো ভেদ নেই, কোনো ভেদরেখা নেই, কোনো ব্যবধান নেই। এখানে কোনো ব্যবধান থাকতে পারে না। মহারাজ এই অসাধারণ ভাবনা, এই অটুট অদ্বৈত ভাবনা আমাকে সব সময় আমাকে এখানে পড়ে থাকতে বাধ্য করে। আমি এইভাবেই পড়ে থাকি। এখানে কেউ যদি নাও আসে, আমার তাতে কিচ্ছু আসে যায় না। এখানে কাউকে যদি আমি নাও পাই, তার জন্য আমার কিচ্ছু আসে যায় না। ক্ষুধার জ্বালায় আমি কখনো ছটফট করি না, কারণ আমি জানি ক্ষুধাও যেমন বিশ্বময়, আত্মাও বিশ্বব্যাপক। আমি সেই ক্ষুধাটাকে আত্মার ব্যাপকতার অনুভূতি দিয়ে সরিয়ে রাখি। কিচ্ছু আমার কষ্ট দেয় না। খেতে পেলে খেতে পাই, তিনি খেতে দিলে খাওয়ার মুখের সামনে আসে, তিনি খেতে না দিলে খাওয়ার জোটে না। মানুষ রান্না করেও খেতে পায় না। দেখবেন অনেক সময় রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে, কর্তাগিন্নিতে এমন ঝগড়া লাগলো, ব্যাস খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। উনুনে আগুনে জল ঢেলে দিয়ে, ভাতের মধ্যে ফ্যান ফেলে দিয়ে, রান্নাবাড়ি ঘর বন্ধ করে, দরজা বন্ধ করে সব শুয়ে পড়লো। এরকম বহু সংসারে দেখা যায় ঝগড়া দ্বন্দ্ব, তার পরিণতি একবারে সম্পূর্ণরূপে আলাদা, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। যে কখনোই মানুষ যদি অদ্বৈত ভাবনাটাকে ঠিক ঠিক অন্তরে অনুভব করতে না পারে, প্রকৃত আত্মার সুখ সে লাভ করতে পারবে না, আত্মার সুখ থেকে সে বঞ্চিত হবে। আমি মহারাজ এই জায়গাটা খুব ভালো বুঝি, খুব ভালো বুঝি, খুব ভালো বুঝি। জলম তদুদ্ভব ঈশ্বন্ন হিত্যা অজ্ঞ জলকাম্যয়া। আমি জল খেতে চাই। আমি গিয়ে দাঁড়িয়েছি একটা এমন জলাশয়ের ধারে, যার উপরে অজস্র শ্যাওলা, অজস্র জলঝানি, অজস্র পানা। একটু পানা সরালেই কিন্তু আমি জল পাবো। একটু জলঝানি সরিয়ে একটুখানি ভালো করে হাত দিয়ে আজলা করে জল তুললেই আমি জল পাবো। কিন্তু আমি কিছুতেই পানা সরালাম না, সরাবো না। ওই পানা পুকুরে আমি নামবো না, পানায় হাত দেব না। এই যদি আমার প্রতিজ্ঞা থাকে, তাহলে জলের তৃষ্ণাও আমার কোনোদিন মিলবে না। এটা বোঝে তো মহারাজ। জলম তদুদ্ভব ছন্ন। জল খেতে চাইছি আমি, কিন্তু জলের থেকে জাত যে সমস্ত গাছপালাগুলো আছে, পানা জলের থেকে উদ্ভূত। সেই ছোট ছোট পানাই হোক আর বড় বড় পানাই হোক, জলের মধ্যেই তার জন্ম। তদুদ্ভব ছন্ন। জলটা ঢাকা পড়ে আছে সেই পানার দ্বারা, বা সেই ছোট্ট ছোট্ট পানা দিয়ে জল ঢাকা, সবুজ হয়ে আছে জলটা। কিন্তু আসলে সবুজ নয়, সরালেই জল পাওয়া যাবে, পানাটাকে সরালেই। জলম তদুদ্ভব ছন্ন হিত্যা অজ্ঞ জলকাম্যয়া। আমি মূর্খ, আমি সেই পানা সরালাম না। আমি মূর্খ, আমি সেই পানায় হাত দেব না, প্রতিজ্ঞা করলাম। অতএব জলকাম্যয়া, জল চাইছি আমি, খেতে চাইছি আমি জল, পান করতে চাইছি আমি জল। আমি যদি পানা না সরাই, তাহলে যেমন জলে নেমেও জল পাবো না, জলের কাছে গিয়েও জল পাবো না, ঠিক তেমনি মৃগতৃষ্ণা উপাধাবে তথা অন্যত্র অর্থদৃক শত। ঠিক তেমনি সংসারী জীব, সংসারে আনন্দ আছে, আত্মার আনন্দ আছে, আত্মার সুখ অনুভব করা যায়,
কিন্তু সেই সুখের সন্ধানে না ফিরে সে মৃগতৃষ্ণিকার পেছনে ছোটে। মৃগতৃষ্ণিকা মানে মরীচিকা। আমরা সবাই মরীচিকার পেছনে ছুটি, অথচ জল আমার কাছে রয়েছে, ভাণ্ড আমার কাছে রয়েছে, পাত্র আমার কাছে রয়েছে, কিন্তু জলটা দেখা যাচ্ছে না, জলটা চাপা আছে, ঢাকা আছে। একটু হাত বাড়ালেই ওপরের মলিনতাগুলো সরিয়ে দিলেই জল ঢাকা আছে, যে যে কারণে সেই কারণটা দূর করলেই আমি জল পেয়ে যাব, তৃষ্ণা মিটে যাবে। কিন্তু আমি কিছুতেই সেটা করব না, কোনো জীব সেটা করে না। কোথায় যায়? মৃগতৃষ্ণিকার পেছনে ছোটে, মরীচিকার পেছনে ছোটে। তাতে কষ্ট হয়, দুঃখ হয়, যন্ত্রণা বাড়ে, মৃত্যু আসতে পারে। তাই তো মরুভূমিতে মরীচিকা মানুষকে টানতে 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 নিয়ে গিয়ে এমন একটা টাইমে তাকে ফেলে, এমন একটা জায়গায় ফেলে, তখন আর তার মরবার ক্ষমতা থাকে না। বুক ফেটে যাচ্ছে ভয়ঙ্কর গরমে, তৃষ্ণার জন্য। সে একবারে বাড়ির ওপর মুখ চুষে, মুখ থেবে পড়ে শেষ, আর ফেল করে। তা মৃগতৃষ্ণিকা যেমন মানুষকে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে, তেমনি এই সংসারেও প্রকৃত আত্মসুখের অনুভব না থাকলে মানুষ এই সংসারের পেছনে ছুটেই নিজের দেহটাকে দেয়, জীবনটাকে দেয়। সংসারের সবাই দেখো জীবনটাকে পাত করে ফেলে সংসারের জন্য। ছেলের পেছনে ছুটে, মেয়ের পেছনে ছুটে, সংসারের পেছনে ছুটে, নিজে কাল ঘাম ছুটিয়ে আস্তে আস্তে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। সে রোগগ্রস্ত হয়েই হোক, আর রোগ নেই, হঠাৎ মরে গেল, পুলল আর মরল, এই করেই হোক সে মৃত্যু মুখে পতিত হতে বাধ্য হয়। তাহলে মানুষের সুখের বোধটা কোথায় বলতো মহারাজ? তোমাকে আমি জিজ্ঞাসা করি, আমি যে জায়গাটা নিয়েছি, যে অজগর বৃত্তিটা নিয়ে আমি পড়ে আছি, এই নির্জন স্থানে, এই সহ্যাদ্রিক সানুদেশে, আমার এখানে কান পাতলে শুধু নদীর গর্জন ছাড়া, নদীর কলরব ছাড়া, জলের কলরব ছাড়া আর কিছু শোনা যায় না। এখানে পাখির ডাক থাকলেও পাখির ডাকও চাপা পড়ে যায় নদীর জলকল্লোলে। আমি এখানে খুব নিশ্চিন্তে আরামে পড়ে আছি। হাওয়া উঠলে গায়ে ধুলো লাগে, ঝড় উঠলে গায়ে ধুলোয় ভরে যায়, সব ঠিক। আমি ধুলো ঝাড়তেও যাই না, আমি মাথার চুল থেকে ধুলো ছাড়াতেও যাই না, আমি চুপচাপ পড়ে আছি এখানে। প্রচণ্ড গ্রীষ্মে কষ্ট হলেও সেই কষ্টের আমার অনুভব নেই, প্রচণ্ড শীতে প্রচণ্ড কষ্ট পেলেও সেই কষ্টেরও আমার অনুভব নেই। আমি শীত গ্রীষ্ম সব কিছুকে জয় করে এখানে পড়ে আছি এই অজগর বৃত্তি নিয়ে। বলো মহারাজ, আমি যে অন্যায় করেছি কিছু? আমার আত্মজ্ঞান, আমার আত্মবোধ, আমার আত্মদর্শন, আমার আত্ম উপলব্ধি অসাধারণ একটা জায়গায় পৌঁছেছে এই অজগর বৃত্তি নিয়ে চলার জন্য। তুমি আজকে আমাকে কৌতূহলী হয়ে দেখতে এসেছো, তুমি প্রশ্ন করছো আমাকে, আমি যে জীবনের দর্শনটাকে উপলব্ধি করেছি, এই উপলব্ধিটাকে মিথ্যা? যেন উল্টে বলছে, জিজ্ঞাসা করছে স্বয়ং প্রহ্লাদকে সেই ব্রাহ্মণ, সেই সাধক, সেই অসাধারণ তপস্বী। জলন্তর উদ্ভব ঈশ্বন্নং হিত্যা উগ্র জলকাময়া মৃগতৃষ্ণা উপাধাবে তথা অন্যত্র অর্থ দীক্ষত। মানুষ শুধু পেছে অন্যদিকে তাকায়, আসল জায়গাটার দিকেই তাকায় না। সে মৃগতৃষ্ণিকার দিকে ছোটে কিছু আনন্দ পাওয়ার জন্য, কিন্তু মৃগতৃষ্ণিকাকে আনন্দ দেবে কোথায়? ও তো আরো কষ্ট দেবে। অতএব আত্মসুখানুভূতির ব্যতি রেখে, আত্মতৃপ্তির ব্যতি রেখে, আত্মবোধের যে আনন্দ, সেই বোধের আনন্দ ব্যতি রেখে অন্য কোনোভাবে সুখ পাওয়া যায় না। এটা আমার নিশ্চিত অনুভব, নিশ্চিত অনুভব। দেহাদিবির দৈবতন্ত্রের আত্মন সুখমিহত দুঃখাত্ময়ং চানি শস্য ক্রিয়া মোঘা কৃতা কৃতা। মানুষ এগুলো বোঝে না, না বুঝে কি করে? দেহাদিবির দৈবতন্ত্রের আত্মন সুখমিহত। মানুষ সুখ চায়, কি দিয়ে সুখ চায়? এই দেহাদির দ্বারা, দেহ এবং ইন্দ্রিয়ের দ্বারা সুখ চায়। এই দেহটা আমায় সুখী করবে, এই ইন্দ্রিয়গুলো আমায় সুখী করবে। আমরা চোখের বস্তু চোখ দিয়ে দেখে সুখ পেতে চাই, কানের বস্তু কান দিয়ে শুনে সুখ পেতে চাই, নাকের বস্তু নাক দিয়ে আঘ্রাণ নিয়ে, গন্ধ নিয়ে সুখ পেতে চাই। আমরা জিহ্বার বস্তু জিহ্বার স্বাদ নিয়ে সুখ পেতে চাই, ত্বক ইন্দ্রিয়ের বস্তু ত্বক ইন্দ্রিয়ের ছোঁয়া নিয়ে সুখ পেতে চাই। প্রত্যেকটা দেখবেন সুখী হওয়ার, সুখ পাওয়ার একটা অদম্য প্রয়াস আমাদের প্রত্যেকের।
সে কি বৃদ্ধ, কি বৃদ্ধা, কি বালক, কি বালিকা, কি যুবক, কি যুবতী, প্রত্যেকের মধ্যে দেখবেন ইন্দ্রিয় সুখ পাওয়ার জন্য একটা ব্যাকুলতা, সবসময় ব্যাকুলতা। বলছেন দেহাদিবীর দৈবতন্ত্র, কিন্তু মানুষ জানে না যে দেহটা দৈবতন্ত্র। দেহটা সম্পূর্ণরূপে দেবতা, দেবগণের দ্বারা পরিচালিত। এক একটা ইন্দ্রিয়ের উপর এক এক দেবতার প্রভাব কাজ করে। কোনোটার উপর রবির প্রভাব, কোনোটার উপর চন্দ্রের প্রভাব, কোনোটার উপর অশ্বিনী কুমার দ্বয়ের প্রভাব, কোনোটার উপর বরুণের প্রভাব, কোনোটার উপর অগ্নির প্রভাব। এক একটা দেবতার প্রভাব এক দেহের এক একটা অংশের উপর, এক একটা ইন্দ্রিয়ের উপর। তাহলে দেহটা সম্পূর্ণ দৈবতন্ত্র। তোমার অধীন কিন্তু দেহ নয়। তুমি যে মনে করছো তুমি দেহ দিয়ে ইন্দ্রিয় দিয়ে সুখ পাবে, হয়তো দেখলে সুখ পেতে পেতে ঝপ করে সেই ইন্দ্রিয়টাই একদম আউট অফ অর্ডার। তুমি চোখ দিয়ে দেখছো, হঠাৎ চোখের দৃষ্টিশক্তিটাই কমে গেল। কান দিয়ে শুনছো, আস্তে আস্তে দেখলে কানের শোনার ক্ষমতাটাই হারিয়ে গেল। হয় না মানুষের? নাক দিয়ে গন্ধ নিচ্ছ, হঠাৎ দেখতে আস্তে আস্তে দেখলে নাক দিয়ে তোমার গন্ধ নিতেই পারছো না। নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাসটা চলছে, গন্ধ আর ঢুকছে না ভেতরে। কারণ প্রত্যেকটা ইন্দ্রিয়ের উপর এক একটা দেবতার প্রভাব কাজ করে। দেহাদিবীর দৈবতন্ত্রই আত্মন সুখমী হত। মানুষ সুখ চায় সমস্ত ইন্দ্রিয়গুলোর দরজা দিয়ে, দেহের যে ইন্দ্রিয়গুলো আমাদের আছে সেই ইন্দ্রিয়ের দরজা দিয়ে। কিন্তু দেবতারা যদি বিগড়ে যান, জ্যোতিষশাস্ত্র পড়লে বুঝতে পারবেন যে জ্যোতিষশাস্ত্র কিন্তু খুব দারুণ একদম, ওখানে বুজরুকির ব্যাপার নেই। যদি একটা কোনো ইন্দ্রিয় অচল হয়, বুঝতে হবে ওই দেবতার সচলতা দরকার। ওই ইন্দ্রিয়ের উপর যে গ্রহের প্রভাব বেশি, সেই গ্রহকে সন্তুষ্ট না করলে ইন্দ্রিয়টা কাজ করবে না। পা কাজ করবে না, হাত কাজ করবে না, নাক কাজ করবে না, কান কাজ করবে না, চোখ কাজ করবে না, ইন্দ্রিয়গুলো কাজ করবে না। এগুলো দৈবতন্ত্র। দেহাদিবীর দৈবতন্ত্রই আপন সুখমী হত। মানুষ কিন্তু এই দিয়ে সুখ চায়, মনে করে আমার চোখ, আমার কান, আমার গলা, আমার হাত, আমার পা একটাও আমার নয়। এখানে প্রত্যেকটার উপর এক এক দেবতার প্রভাব কাজ করে, এক একটা গ্রহের প্রভাব কাজ করে। দুঃখাত্ময় জানি শস্য। আবার এই দেহের মধ্যে অজস্র রকমের দুঃখ, কত রকমের দুঃখ, কত রকমের শারীরিক ব্যাধি, কত রকমের ব্যাধি কাজ করে তারই অত্যানি। ব্যাধির যেন একটা ভাণ্ডার। শরীরম ব্যাধি মন্দিরম বলা আছে না সংস্কৃতে? শরীর হলো ব্যাধি মন্দির। যত রকমের ব্যাধি আছে সেই দেহ নামক মন্দিরের মধ্যে বাস করে। আজকে একটা প্রকোপ, কালকে আর একটা প্রকোপ, পরশু আর একটা প্রকোপ, এইভাবেই চলছে সংসার। পরিষ্কার বলছে দুঃখাত্ময় জানি শস্য ক্রিয়া মোঘা কৃতা। অতএব মানুষ যে ক্রিয়াই করতে যান, সেই দুঃখকে তাড়াবার জন্য যে চেষ্টাই করতে যান, সর্বাক্রিয়া মোঘাকৃতা, সবই নিষ্ফল হয়ে যায়। এমন একটা টাইম আসে, এমন একটা সময় আসে, ওষুধ আর কাজ করে না, চিকিৎসা কোনো রকম সাড়া দেয় না, সমস্ত রকম চিকিৎসা ফেল হয়ে যায়। তখন স্বাভাবিকভাবেই পরকালের টিকিট কাটা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। পরলোকের টিকিট কাটা ছাড়া আর কোনো রাস্তাই খোলা নেই। তখন এইভাবেই জগতের মানুষ অসহায়ভাবে সংসার থেকে চলে যেতে বাধ্য হয়। ডাক্তার বলে দেন যে মেডিকেল সায়েন্সের আমাদের সমস্ত চিকিৎসা করে দেখা হয়েছে, আর আমাদের কিছু করার নেই, অতএব সব ফেল। এইভাবে মানুষ চলে যায়। এ বলছেন মানুষ বোঝে না মহারাজ, এই যে দেহটার উপর দিয়ে আমরা মনে করি আমার ক্ষমতা, কারুর ক্ষমতা কাজ করে না, কিচ্ছু ক্ষমতা কাজ করে না। মানুষ যতক্ষণ একটু যৌবনের জোয়ার থাকে, রক্তের জোর থাকে, ততক্ষণ মনে করে আমি সর্বসর্বা। কিন্তু এমন একটা সময় আসে জীবনে, তখন সে বুঝতে পারে সে সর্বসর্বা নয়, সে কিচ্ছু নয়, তার কোনো ক্ষমতাই নেই। অথবা আগের থেকে তুমি স্যারেন্ডার করে থাকো না কেন? একবারে প্রথম থেকে ঈশ্বরের উপর স্যারেন্ডার করে থাকো। তিনি দেহটা দিয়েছেন, ইন্দ্রিয়গুলো তাঁর দেওয়া, ইন্দ্রিয়ের ক্ষমতাও তাঁর দেওয়া। তোমার বাবা মা তো আর ইন্দ্রিয়ের ক্ষমতা দেননি। বাবা মা বড়াই করতে পারেন, আমরা জন্ম দিয়েছি, পেটে ধরেছি বলতে পারেন, কিন্তু কোনো বাবারও ক্ষমতা নেই, কোনো মায়েরও ক্ষমতা নেই। ছেলের যে ইন্দ্রিয়গুলো, তার যে বৃত্তিগুলো, সেই বৃত্তিগুলোকে তারা দিয়েছে, কেউ দেন না। এগুলো মানুষের ভুল ধারণা। যিনি দেওয়ার তিনি দিয়ে পাঠিয়েছেন,
এইবার তুমি যদি তার প্রতি শরণাগত হয়ে থাকো, তার কাছে যদি সম্পূর্ণ স্যারেন্ডার করো, নিজের সমর্পণ করো, তাহলে তিনি কৃপা করতে পারেন। এই কৃপা বোধটাই তো মানুষের জীবনে নেই, এই কৃপার অনুভূতিটাই তো তার জীবনে কাজ করে না। অতএব মোঘা কৃতা কৃতা, সমস্ত চেষ্টা তার নিষ্ফল হয়ে যায়। এমন একটা টাইম আসে, এমন একটা সময় আসে, এমন একটা জীবনের দুর্বিপাক আসে, তখন আর কিচ্ছু করার থাকে না। অতএব মহারাজ, আমি এগুলো বুঝি, আগের থেকে বুঝি, খুব ভালো করে বুঝি। আর সেই কারণে যেদিন আমি বুঝেছি, সেই দিন সর্বস্ব ছেড়ে, সংসার ছেড়ে, ইহকাল ছেড়ে, পরকাল ছেড়ে, মানুষের ভোগ সুখ যার জন্য মানুষ সংসার করে, সংসার খোঁজে, আমি সব কিছু ছেড়ে এই নির্জন বনপ্রদেশে, পর্বতের সানুদেশে এসে পড়ে আছি চুপচাপ, যেন ঈশ্বর আমার দেহের মধ্যে দিয়ে আমাকে অনুভূতি দান করে। আমি যেন অনুভূতি নিয়ে জগৎ থেকে যাই। তাই আমার এই অজগর বৃত্তি ধারণ। আমি বুঝি যে তিনি যখন আমাকে পাঠিয়েছেন, যদি আমার আহার্য যোগান, তিনি যখন জীবন দিয়েছেন, আহার্যের ব্যবস্থা যদি তিনি সত্যিই করে থাকেন, আহার আমার কাছে এখানেও আসবে, নির্জন বনপ্রদেশেও আসবে। আমি তো কই না খেয়ে নেই, আমি তো একবারে শুকিয়ে নেই। তুমি আমাকে দেখে ভাবছো আমি কত মোটা সোটা, আমার বোধহয় লুকিয়ে ভোগ হয়, আমার ইনকাম আছে, বিত্ত, আমি সম্পদ জোগাড় করেছি। না মহারাজ, আমার কিচ্ছু নেই, আমার একদম হাত শূন্য। আমি কোনো উপার্জনও করি না, কোনো সঞ্চয়ও আমার নেই, কেউ আমায় কিছু দিয়েও যায় না, কিন্তু সব জুটে যায়, ঈশ্বর আমাকে জুটিয়ে দেন। তাই আমি নিশ্চিন্ত হয়ে এখানে শুধু আত্মতত্ত্বের অনুভব নিয়ে ব্যস্ত থাকি। আমার ভেতরে যিনি আছেন, তার সুখটাকে অনুভব করার চেষ্টা করি, তার উপস্থিতিটাকে অনুভব করার চেষ্টা করি, তার উপলব্ধিটাকে আস্বাদন করার চেষ্টা করি। আধ্যাত্মিকাদিবির দুঃখই অবিমুক্তস্য পরিচিত মর্তস্য কৃচ্ছ উপনীতই অর্থই কামই ক্রিয়েত কি। বলুন মহারাজ, তোমার একটা প্রশ্ন করি। আধ্যাত্মিকাদিবির দুঃখই অবিমুক্তস্য পরিচিত। মানুষের জীবনে দুঃখ তিন রকম: আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক। আধ্যাত্মিক দুঃখ হচ্ছে এই দেহটাকে আমরা আত্মা বলে তো জানি না, কিন্তু এই দেহটার মধ্যে যিনি আছেন, যিনি এই দেহটাকে জিয়ে রেখেছেন, তিনি আত্মা। এই দেহের যদি কোনো অসুখ হয়, কোনো শরীরের কোনো গণ্ডগোল হয়, সেটা হলো আধ্যাত্মিক দুঃখ। জ্বর হোক, জ্বালা হোক, যে কোনো শিরার টান হোক, পেটের ব্যথা হোক, মাথার ব্যথা হোক, হার্টের ব্যথা হোক, উদরের বুকের ব্যথা হোক, যে কোনো কিছু হোক, সব দুঃখই হলো শারীরিক যন্ত্রণাই হলো আধ্যাত্মিক দুঃখ। আমরা দেহটাকে আত্মা বলে জানি না, আত্মা বলে মনে করি না, ভাবি না, কিন্তু এই আত্মা এই দেহের মধ্যে আছেন। তাই দেহের যে কোনো যন্ত্রণাই হলো আধ্যাত্মিক দুঃখ। আধি ভৌতিক দুঃখ, যে কোনো প্রাণীর কাছ থেকে পাওয়া দুঃখ। একটা মশায় কামড়ালো, ভীষণ জ্বলছে, এটাও আধি ভৌতিক দুঃখ। একটা সাপে ছোবল মারলো, এটাও আধি ভৌতিক দুঃখ। একটা ভূত মানে একটা প্রাণী আমাকে কষ্ট দিল। একটা মানুষ এসে আমার পিঠে দাঁড়ান করে একটা লাঠির বাড়ি দিয়ে মাথা ভাটিয়ে দিয়ে চলে গেল, আধি ভৌতিক দুঃখ। অর্থাৎ যে কোনো প্রাণী থেকে পাওয়া দুঃখই হলো আধি ভৌতিক। আর আধি দৈবিক দুঃখ হলো ভয়ঙ্কর ঝড়, ভয়ঙ্কর বন্যা, ভয়ঙ্কর সূর্যের তাপ, ভয়ঙ্কর সমুদ্রের জলোচ্ছ্বাস, ভূমিকম্প। এর জন্য যে দুঃখগুলো জগতে আসে, জীব কষ্ট পায়, মৃত্যুকে বরণ করতে বাধ্য হয়, এগুলো হলো আধি দৈবিক দুঃখ। জগতের যত রকম দুঃখ আছে, সব দুঃখকে যদি ক্লাসিফিকেশন করা যায়, শ্রেণীভাগে বিভক্ত করা যায় তিন রকম দুঃখ: আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈনিক। বলছেন আধ্যাত্মিক আদির দুঃখই অবিমুক্তস্য পরিচিত। যিনি আধ্যাত্মিক আদি এই ত্রিবিধ তাপ থেকে বিমুক্ত, অবিমুক্ত বললাম, বিমুক্ত হতে পারেননি। সবাই তো পারে না, এই দুঃখ থেকে কেউ মুক্ত হতে পারে না, সবাই এই দুঃখের মধ্যে পড়ে আছে এবং এই ত্রিতাপ জ্বালার কষাঘাতে সবসময় কষ্ট পাচ্ছি। প্রত্যেকেই আমরা ত্রিতাপ জ্বালায় কষ্ট পাই, ত্রিতাপ জ্বালায় দুঃখ পাই, ত্রিতাপ জ্বালায় বেদনা বোধ করি। তাহলে অবিমুক্তকে যে এই দুঃখ টের পায় না,
আধ্যাত্মিকাদিভির দুঃখই অবিমুক্তস্য কলিতি। অবিমুক্ত মানে নয় বিমুক্ত, আমরা সবাই কেউ বিমুক্ত নই, আমরা আধ্যাত্মিকাদি দুঃখের মধ্যে পড়ে আছি। তাহলে যিনি অবিমুক্ত, আধ্যাত্মিকাদিভির দুঃখই অবিমুক্তস্য, আধ্যাত্মিকাদি যে ত্রিবিধ দুঃখ তার থেকে অবিমুক্ত যিনি, মানে নয় মুক্ত, মানে আমরা সবাই সবাই জড়িয়ে আছে এই দুঃখে। তাহলে মুক্তকে, অবিমুক্ত সবাই। কদাচিৎ কদাচিৎ কোনো এক সময় হঠাৎ কোনো মানুষ এই জগতে আধ্যাত্মিকাদি দুঃখকে দুঃখ বলে বুঝতে পারে। সে বুঝতে পারে যে সব দুঃখেরই একটা ক্লাসিফিকেশন করলে তিন ভাগে ভাগ করা যাবে, হয় সেটা আদি ভৌতিক হবে, নয় সেটা আদি দৈবিক হবে, নয় সেটা আধ্যাত্মিক হবে। এটা যিনি বুঝতে পারেন তিনি কিন্তু একটা মানুষ, সত্যিকারের মানুষ। মর্তস্য কৃচ্ছ উপনতই রর্থই কামই ক্রিয়েত কি। অতএব জগতের সবাই যদি এই আধ্যাত্মিক আদি ত্রিবিধ দুঃখের দ্বারা অভিভূত হয়, তাহলে জগতের এই কামনা বাসনা, টাকা পয়সা, অর্থ বিত্ত কি করবে বলো তো মহারাজ? সবাই তো এই দুঃখের মধ্যে, সবাই তো এই ঝঞ্ঝাটের মধ্যে, সবাই তো এই বেদনার মধ্যে, সবাই তো এই কষ্টের মধ্যে। তাহলে মর্তস্য, এই মর্তের জীবের কৃচ্ছ উপনতই অর্থই, খুব কষ্ট করে তারা পয়সা উপার্জন করে, খুব কষ্ট করে তারা পয়সা জমায়। প্রত্যেক মানুষের দিকে তাকিয়ে দেখবেন, মানুষ পয়সা উপায় করতেও কষ্ট করে। মানুষ খুব কষ্ট করে পয়সা উপার্জন করে, খুব কষ্ট করে পয়সা জমায়, খুব কষ্ট করে পয়সা ভোগ করে। ভোগ করার সময় ভোগ করতে পারে না, না না যদি বিপদ আসে তখন আমার পয়সাই বাঁচাবে আমাকে, এরকম একটা ভাবনা তার, এরকম একটা বোধ তার। কিন্তু দেখা যায় পয়সাও তাকে বাঁচাতে পারে না। অতএব মহারাজ মর্তস্য কৃচ্ছ উপনতই অর্থই, মর্তের জীবের কৃচ্ছতার মাধ্যমে, কষ্টের মাধ্যমে উপনত যে উপনীত যে অর্থ, যে অর্থ যে পেল, কামই ক্রিয়েত কি, তার যে কামনা পূর্তি, তাতে কি হবে? পয়সায় সব সুখ দেয়? কখনো দেয় না। যদি ভেতরের বস্তু সুখী না হন, যদি ভেতরের বস্তু সুখ দান না করে, তাহলে হাজার পয়সা থাকলেও, তাহলে রাজা রাজারা সবাই সুখী হতেন। তাহলে মিশরের তুতেনখামেনও সুখী হতেন। সোনায় মোড়ানো দেহ নিয়ে তিনি পিরামিডের মধ্যে হাজার হাজার বছর শায়িত। তাহলে মমি যে রাজাদের হয়েছিল তারা সবাই সুখী হতো। কেউ সুখী হয় না। অর্থ মানুষকে সুখী করে না, তৃষ্ণা মানুষকে সুখী করে না, ভোগ মানুষকে সুখী করে না। সুখী করে আত্মসুখানুভূতি, আত্মবোধ, আত্মদর্শন, আত্মদৃষ্টি, আত্ম উপলব্ধি, এখানেই সুখ, এছাড়া সুখ কোথাও নেই। এই পর্যন্ত আজ রাখলাম, আগামীকালের পরে আবার আমরা অগ্রসর হব। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ। ওম ধিয়ম সদা পরিভবগ্নমবিষ্টদোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চি নূতম শরণ্যম ভেত্তার্তিহং প্রণতপাল ভবাদ্রিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম তক্তা সুদুস্তজ সুয়েক্ষিত রাজ্যরক্ষীম ধর্মিষ্ঠ আর্য বচসা জলগাদরণ্যম মায়াম মৃগম দ্বৈতয়েক্ষিতমন্নধাবৎ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ গদাধর শিবাস প্রেমানন্দে হরি হরি बोल, হরি হরি बोल, হরি হরি बोल। জয় জয় শ্রী নাটুয়া গৌর সুন্দর কি, জয় জয় শ্রী রাধা রমন জিউ কি, জয় জয় প্রভু শ্রী জগৎবন্ধু সুন্দর কি, জয় জয় শ্রী হরিসভা মন্দির কি, জয় জয় শ্রী নবদ্বীপ ধাম কি, জয় জয় শ্রী সুরহরি গঙ্গা কি, জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। জয় জয় শ্রী অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি, জয় জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, জয় জয় শঙ্কর কি, জয় জয় মহাদেবী কি। ও নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ
ত্রিশূল হস্তায় দণ্ড পাশাশি পানয় নম ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।